সেটা ছিল আমার বিয়ের প্রথম রাত। প্রথমবার কোনো পুরুষের সঙ্গে অন্তরঙ্গ হতে চলেছিলাম আমি। প্রাণের বান্ধবীদের কাছ থেকে শোনা কিছু কথা আর কয়েকটা পর্ন ভিডিও দেখে আমার মনের মধ্যে প্রথম রাতে যে ছবিটা বারে বারে মনে পড়ছিল, ইচ্ছাগুলো জেগে উঠছিল সেরকমভাবেই। মাথা ঝুঁকিয়ে হাতের দুধের গ্লাস নিয়ে আমি যখন শোবার ঘরে প্রবেশ করলাম, ততক্ষণ পর্যন্ত সে ছবির মতো সব কিছু চলছিল। আমি তখনও জানতাম না যে তার কিছুক্ষণের মধ্যেই আমার সেই স্বপ্নগুলো ভেঙে যাবে। প্রথম রাতের স্বপ্নে এরকমটা হওয়ার ছিল। আমি ঘরে আসার পরে স্বামী আমাকে জড়িয়ে ধরবে, চুম্বনের স্রোতে ভাসিয়ে দেবে আর সারা রাত ধরে আমাকে ভালোবাসবে। কিন্তু বাস্তব যে ছবিটা দেখলাম তা হলো, আমি ঘরে ঢোকার আগেই আমার স্বামী ঘুমিয়ে পড়েছেন। ওই মুহূর্তে মনে হলো আমার অস্তিত্বটাই যেন আমার স্বামী সম্পূর্ণভাবে অস্বীকার করলেন। আমার বয়স সেই সময় ছিল ৩৫। আমি কৌমার্য হারাইনি তখনও। কলেজে পড়ার সময়ে বা তারপরে যখন চাকরি করি, তখনও দেখতাম আমারই কাছের কোনো ছেলে আর মেয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তারা একে অন্যের হাত ধরে বা কাঁধে মাথা রেখে ঘুরে বেড়াতো। আমি মনে মনে ভাবতাম, আহা, যদি আমারও এরকম কোনো সুযোগ আসতো। আমারও তো ইচ্ছে হতো ওইভাবে কারো ঘনিষ্ঠ হতে। আমাদের পরিবারটা বেশ বড় ছিল, ৪ ভাই, ১ বোন, বয়স্ক বাবা মা। তবুও আমার সবসময় একা লাগতো। আমার ভাই বোনদের সবারই বিয়ে হয়ে গিয়েছিল, তাদের সকলের পরিবার ছিল। কোনো সময় এটাও মনে হতো যে ভাই বোনরা কি আমার জন্য একটু চিন্তা করে? তাদের কি মনে হয় না যে আমারও বয়স হচ্ছে? তবুও আমি ততদিনও একা। আমারও তো প্রেম করতে ইচ্ছে করতো। একাকিত্ব গ্রাস করছিল আমাকে। কখনো কখনো মনে হতো যে আমি খুব মোটা, সেজন্যই আমার ইচ্ছেগুলো পূরণ হয় না। কিন্তু পুরুষ মানুষেরা কি মোটা মেয়ে পছন্দ করে না? শুধু কি আমার ওজনের জন্যে আমার পরিবার জীবনসঙ্গী খুঁজে পাচ্ছে না? তাহলে কি চিরজীবন আমাকে একাই কাটাতে হবে? এই সব প্রশ্ন আমার মনের মধ্যে সব সময় ঘুরপাক খেত। অতঃপর বিয়ে শেষমেশ। আমার যখন ৩৫ বছর বয়স, তখন বছর ৪০-এর একজন আমাকে বিয়ে করতে এগিয়ে এলো। যখন প্রথম দেখা করি তার সঙ্গে, তখনই আমার মনের মধ্যে থাকা চিন্তাগুলো তাকে জানিয়েছিলাম। সে কোনো কথারই জবাব দেয়নি। আমার মনে হতো আমার কথাগুলো যেন মন দিয়ে শুনছেই না, সবসময় নিচের দিকে তাকিয়ে থাকতো। সে কোনো কথারই জবাব দিত না, শুধু মাথা নাড়িয়ে উত্তর দিত। আমি ভাবতাম, আজকাল মেয়েদের থেকেও অনেক বেশি লজ্জা পায় পুরুষ পুরুষ মানুষেরা। আমার হবু স্বামীও বোধ হয় সেরকম, তাই আমার কোনো কথারই জবাব দিচ্ছে না। কিন্তু বিয়ের পরে প্রথম রাতের ঘটনায় আমি চিন্তায় পড়ে গেলাম। আমি শুধু ভাবছিলাম সে কেন ওরকম আচরণ করলো। পরের দিন সকালে আমি যখন জিজ্ঞাসা করলাম, সে জবাব দিল যে তার শরীর ভালো ছিল না। কিন্তু তার থেকে আর একটা শব্দও বার করতে পারিনি। প্রথম রাতের পরে তৃতীয় রাতও কেটে গেল একইভাবে। সব গোপন করা হয়। আমি শাশুড়ির কাছে বিষয়টা জানালাম, কিন্তু তিনিও ছেলের পক্ষ নিয়ে বলতে লাগলেন, ও লজ্জা পাচ্ছে। ছোট থেকেই মেয়েদের সঙ্গে কথা বলতে অস্বস্তি বোধ করে ও। ছেলেদের স্কুলে পড়াশুনো করেছে তো, সেই জন্য। ওর কোনো দিদি বা বোন নেই, কোনো মেয়ে বন্ধুও নেই, সেজন্যই এরকম আচরণ, বলেছিলেন আমার শাশুড়ি। সাময়িক স্বস্তি পেয়েছিলাম কথাটা শুনে, কিন্তু ব্যাপারটা আমার মাথা থেকে কিছুতেই গেল না। ওদিকে আমার সব ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এক এক করে ভেঙে যাচ্ছিল। শুধু যে শারীরিক চাহিদায় আমাকে কুরে কুরে খাচ্ছিল তা নয়। আমার স্বামী কোনো কথাই বলতো না। আমার মনে হতে লাগলো যে সব সময় যেন আমাকে উপেক্ষা করা হচ্ছে। আমার থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যখন কোনো নারী পোশাক ঠিক করে, তখনও পুরুষ মানুষরা আর চোখে সেদিকে তাকিয়ে থাকে। কিন্তু আমি যদি রাতের সব পোশাক খুলেও ফেলি, তাহলেও আমার স্বামী সম্পূর্ণ উদাসীন থাকতেন। তাহলে কি আমার ওজন তার এই ব্যবহারের কারণ? কোনো চাপে পড়ে আমাকে বিয়ে করেছে সে? এই সব প্রশ্ন আমার মনের মধ্যে আসতে শুরু করেছিল তখন। কিন্তু এইসব কথা কারোর সঙ্গে যে শেয়ার করব, সেই উপায়ও নেই। আর কত অপেক্ষা আমার পরিবারের কারোর সঙ্গে নিয়ে
এই নিয়ে কথা বলার উপায় ছিল না, কারণ যেখানে সবাই মনে করতে শুরু করেছিল যে আমি খুব ভালো আছি, এদিকে আমার অপেক্ষার সীমারেখা ভাঙার দিকে চলেছে। আমাকে এই সমস্যার সমাধান নিজেকেই বার করতে হবে। বেশিরভাগ ছুটির দিনেও আমার স্বামী বাড়িতে থাকতো না, হয় কোনো বন্ধুর বাড়িতে চলে যেত বা বয়স্ক বাবা মাকে নিয়ে কোথাও যেত। ঘটনার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।